ইসমাইল জন্মগ্রহণ করেছিলেন, আর বেঈমানের পেটে কেনান জন্ম নিয়েছিল। বেঈমানের ঘরে বেঈমান জন্ম নেয়। বালু মাটিতে চীনাবাদাম ছাড়া অন্য ফসল জোটে না। রাজা নাই, শাহী নাই, রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নাই, আছে শুধু আম। রাজশাহীর আম কি এখানে হবে? সিলেটের কমলা লেবু কি এখানে হয়? মাটির গুণে হয় ফসল। মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হওয়া সম্ভব। এই জন্য মাকে তৈরি করতে হবে ভালোভাবে। মা যদি তৈরি না হয়, মায়ের জাতি যদি গঠনমূলক কাজ না করে, তাহলে মারাত্মক সমস্যা হয়ে যায়। বন্ধুগণ, এই জন্য সর্বপ্রথম প্রয়োজন নিজের বাড়িকে ঠিক করা। তাই আল্লাহর নবী সর্বপ্রথম বাড়িতে গিয়ে মা খাদিজাকে দাওয়াত দিয়ে মা খাদিজাকে পক্ষে নিলেন। মা খাদিজাকে দাওয়াত দিলেন, মা খাদিজা পক্ষে গেলেন। তারপরে আল্লাহর নবী যায়েদ বিন আরকামের বাড়িতে একটি ছোট্ট মাদ্রাসা কায়েম করলেন, যেই মাদ্রাসা তামাম বিশ্বে আলোড়ন সৃষ্টি করলো। যেই মাদ্রাসার ছাত্র ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মাদ্রাসার ছাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মাদ্রাসার ছাত্র হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মাদ্রাসার ছাত্র হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মেজাজি লোক ছিলেন, খুব মেজাজওয়ালা লোক ছিলেন। কথায় কথায় মানুষের গায়ে হাত তুলতেন, তার রাগ ছিল খুব কড়া। কোরআন পড়ার পরে, কোরআনের সিলেবাস পড়ার পরে মেজাজটা ঠান্ডা হয়ে গেল। এমন ঠান্ডা হলো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় অন্ধকারে আটার বস্তা মাথায় করে গরিব দুঃখী মানুষের বাড়িতে পৌঁছিয়ে দেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমে যাচ্ছিলেন, তখন উটের রাখালকে উটের উপরে তুলে দিয়ে লাগাম টেনে নিয়ে যাচ্ছিলেন। মরুভূমি হয়ে পার খলিফা ওমর পৌঁছিলেন যবে জেরুজালেমের দ্বার। ছুটিয়া আসিল রোম সেনাপতি, উষ্ঠবাসীন দীর্ঘ মুরুতি, দেখি শ্রদ্ধায় করিল বিনতি, কুর্নিশ বারবার খলিফা ওমর পৌঁছিলেন যবে জেরুজালেমের দ্বার। ভৃত্য চড়িল উটের পিঠেতে, ভৃত্য চড়িল উটের পিঠেতে, উমর ধরিলেন রশি, মানুষের স্বর্গে তুলিয়া তুলায় নামিলেন শশী। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাম টেনে নিয়ে যাচ্ছেন। রোমান সেনাপতি এসে সালাত জানাচ্ছেন উটের উপরে বসে থাকা উটের রাখালকে। উটের রাখাল বলছে, আমি তো উটের রাখাল, যিনি লাগাম টানছেন ইনি হলেন মুসলিম জাহানের খলিফা। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গিয়েছে খসি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে জান্নাতের মধ্যে একটি সুরম্য অট্টালিকা দেখতে পেলেন। একটা মতির দানা দিয়ে আল্লাহ পাক একটা বিল্ডিং বানিয়েছেন, অট্টালিকা, মাঝখানে কোনো জোড়া তালির কারবার না। একটা মতির দানা দিয়ে, একটা মুক্তা দানা দিয়ে একটা বিল্ডিং বানিয়েছেন আল্লাহর নবী। সেই বিল্ডিং এর পাশে দাঁড়ালেন জান্নাত ভিজিট করতে গিয়ে, দেখলেন একজন মহিলা ওখানে হাত ধুচ্ছেন বা ওযু করছেন। আল্লাহ নবী বললেন, মহিলা, এই বিল্ডিংটার মালিক কে গো? বলে, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের একজন সৌভাগ্যশীল ব্যক্তি এই বিল্ডিংটার মালিক। আমার আল্লাহ বড় সুন্দর করে এই একটা মতির দানা দিয়ে একটা বিল্ডিং বানিয়েছে। সুনাভানের পুঁথির কিতাব নয়, সহিহ বুখারীর হাদিস বলছি। আল্লাহ নবী বললেন, মহিলা শোনো, আমি হলাম আখিরি জামানার পয়গম্বর। আমার উম্মতের মধ্যে সৌভাগ্যশীল ব্যক্তিকে, যার জন্য আল্লাহ এত সুন্দর বিল্ডিং বানিয়েছেন,
মাঝখানে কোনো জোড়াতালি নেই, একটা মুক্তার দানা দিয়ে একটা অট্টালিকা পূর্ণাঙ্গ করেছেন আল্লাহ। বললেন, মহিলা বললেন, আপনার উম্মতের মধ্যে খাত্তাবের বেটা উমর ইবনুল খাত্তাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিল্ডিংটা তৈরি করে রেখেছেন। আল্লাহর নবী মেরাজ থেকে ঘুরে এসে বললেন, ওমর, তোমার বিল্ডিংটা জান্নাতের মধ্যে দেখে আসলাম। আমি চেয়েছিলাম বিল্ডিং এর ভিতরে ঢুকে ভিতরটাও দেখবো, কিন্তু তোমার মেজাজ বড় কড়া, তুমি তো বড় অভিমানী ব্যক্তি গো, তাই তো আমি বিল্ডিং এর মধ্যে ঢুকতে পারি নাই, আমি ফিরে চলে এসেছি। আল্লাহর নবীকে বললেন, উমরে ফারুক, আলাইকা গারু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনার উপরে অভিমান করবার কি আছে? আমরা ছিলাম ছাগলের রাখাল অপদার্থ, আমরা মারামারি করতাম, আমরা হিংসা জিজ্ঞাসায় লিপ্ত ছিলাম গো। আপনারও ছিলাই, আমরা ইসলাম পেলাম, কোরআন শিখলাম, কোরআন শিখে আমাদের সৌভাগ্যের দ্বার খুলে গেল, আমরা মারামারি হিংসা জিজ্ঞাসা ভুলে গেলাম। কোরআন আজও আছে, কিন্তু কোরআনের আলেমেদের মধ্যে একে অপরের মিল নাই, কারণ কোরআন যার যার মতো সেই সেই মিক্সার বানাওছে। ওষুধ হলো তিতে, তিতে ওষুধ খেতে মন চায় না, ডাক্তার সাহেব আমার তিতে ওষুধ খেতে মন চায় না, এক মুঠ চিনি মিলাই লই, ওষুধের মধ্যে চিনি মিলায় মিলায় যার যার মতো সেই সেই বানায় লইছে। মেডিসিন যেইভাবে এসেছে সেইভাবে নাই। আল্লাহর কসম, মুসলমানদের মসজিদে যেয়ে দেখো বেহেশতি যেমন আছে, সেখানে আছে মকসুদুল মুমিনিন, রাহে নাজাত, রাহে বেলায়েত, ফাজাইলে আমাল, কোরআনের তাফসীর সেখানে নাই, সহিহ বুখারীর হাদিস সেখানে নাই। আমি কয়েকটা মসজিদের সভাপতি, আমার সভাপতি বানায় তো আমার তো সময়ও নাই, আমি সময় দিতেও পারি না। আমার এলাকার মসজিদের সভাপতি, এক মসজিদের সভাপতি, আমি কয়েকটা মসজিদের সভাপতি, তার মধ্যে একটা মসজিদে গাঁটি বুকসাল লয়ে জিরা, তেজপাতা, গরম মশলা, চাল ডাল, নুন তেল সব নিয়ে মসজিদের বারান্দায় রান্না বান্না চলছে আর খাওয়া দাওয়া চলছে। আমাকে ফোন দিয়ে বললো, মাদানী সাহেব, এই যে গাঁটি বুকসা নিয়ে এসে মসজিদের বারান্দায় রান্না করে খাচ্ছে, তো ওদেরকে থাকতে দেবো না খেদায় দেবো? খেদায়ও দিন না, থাকতেও দিন না। সে আবার কেমন? বলে একটা পলিসি শিখাই দিই। ওর হাতে দেখেন ফাজাইলে আমল একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে ভুল বানাওয়া, মিথ্যা গল্প, কিসসা কাহিনী, শারক বেদাত, কুফরি কালামের মধ্যে আছে। ওই কিতাবটা নিয়ে বলেন যে এই কিতাবটা দাও, আর এই সহিহুল বুখারী এটা নাও, এই সহিহ বুখারী বাংলা অনুবাদ আমাদের মসজিদে আজীবন পড়ে শোনাও, কিন্তু এই ভেজালি কিতাব তোমাকে পড়তে দাও হবে না। যতদিন ইচ্ছা আমাদের মসজিদে থাকো, তোমার কোনো আপত্তি নেই, কিন্তু শর্ত হলো একটাই, তোমার ওই ভেজালি কিতাব পড়তে পারবা না, এই বুখারী পড়তে হবে। কেন চট করে বুখারী সুরে ফেলে মেরে, বুখারী কোন নবী লিখছে, দাও আর কিতাব, আমি চলে যাই তোমার মসজিদ থেকে। কিতাব কেড়ে নিয়ে মসজিদ থেকে চলে গেছে। কয় মাদানী সাহেব খেদাও দেয় নাই, থাকতেও দেয় নাই, একাই চলে গেছে। বুখারী দেখে, বুখারী সহিহ হাদিস যেটা তোমরা বারংবার খতম করো, বুখারী খতম করলে ফিতনা হয় না, বুখারী মানলে ফিতনা হয়। বুখারী মানলে ফিতনা হয়। 43 বছর বুখারী পড়িয়ে একজন মুহাদ্দিস, একজন শাইখুল হাদিস, একদিন 2 রাকাত সালাত রাসূলের তরিকায় আদায় করবার নসিব জোটে নাই, তার মতো বদকিসমত দুনিয়াতে আর হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। যাদের দৃষ্টান্ত, যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল, তাওরাত অনুযায়ী আমল করে নাই, তাদের দৃষ্টান্ত গাধার মতো। কে বলেছেন গাধার মতো? আল্লাহ। তর্জমা করতেছি আমি, আমার উপর রাগ করে লাভ নেই। মাসালুল লাযিনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল, তাওরাত অনুযায়ী আমল করে নাই, তাদের দৃষ্টান্ত গাধার মতো। গাধার সারা জীবন বোঝা টানে, কিন্তু একটু চেখে দেখে না। গাধা চিনির বস্তা টানে না, লেবুর বস্তা টানে না। লেবু আর চিনি দিয়ে শরবত বানায় গরমের দিনে খেলে কি মজা, ও কি গাধা দেখেছে কোনদিন খেয়ে? গাধা আটার বস্তা টানে না, ময়দার বস্তা টানে,
দিয়ে গরম পরোটা বানায় খেলে কেমন লাগে তা সে জানে না। ময়দার বস্তা টানে আর চিনির বস্তা টানে আর তেলের বস্তা টানে, তেলের টিন টানে, কিন্তু গরম জিলাপির স্বাদ গাধা কোনোদিন খেয়ে দেখে নেই। আল্লাহ পাক বলেন গাধা বোঝা টেনে নিয়ে যায়, কিন্তু বুঝার মাল সে খেয়ে দেখে না। তাওরাত পড়লো, তাওরাত মুখস্থ করলো, তাওরাতের বিদ্যা শিখলো, কিন্তু তাওরাত অনুযায়ী আমল করলো না। তাদের দৃষ্টান্ত তথৈবচ। বুখারী 43 বার খতম করেছে, 43 বছর যাবত বুখারী পড়ালো, 2 রাকাত সালাত বুখারী অনুযায়ী পড়তে পারে না। তাদেরকে এর সঙ্গে তুলনা করলে অত্যুক্তি হবে না। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকি ওরে, রং বিরঙের হুজুর আছে রে দেশে, রং বিরঙের হুজুর আছে রে। কোন হুজুরের দাড়ি ছাঁটা হুজুর আছে নাকি? আছে? আর আপনার লেখাপড়া কি? আপনি মাদ্রাসায় পড়েছেন? পড়েননি? কোথায় পড়েছেন? হ্যাঁ, কি সাবজেক্ট পড়েন? কোথায়? একটু দাঁড়ায় বলেন, কোথায় পড়েন, কি সাবজেক্ট পড়েন? পাওয়ারেস, আলহামদুলিল্লাহ। এই দেখুন, একটু ক্যামেরার সামনে দাঁড়ান, মানুষও দেখুন, ক্যামেরার সামনে একটু দাঁড়ান, গোটা বিশ্ববাসী দেখুন। আল্লাহু আকবার। জেনারেল শিক্ষিত, কিন্তু দাড়িটা কত সুন্দর, মাশাআল্লাহ। চুলগুলি আর একটু ছোট হলে আরো ভালো লাগবে, জাযাকাল্লাহ খায়ের। কোন হুজুরের দাড়ি ছাঁটা হুজুর আছে কি নেই? জেনারেল শিক্ষিত, তাদের দাড়ি দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। জেনারেল শিক্ষিত যুবক যারা দিন রাত নেটের সার্ভিস করে, তাওহীদের দাওয়াত গোটা পৃথিবীতে পৌঁছায় দেওয়ার কাজ তারা চালিয়ে যাচ্ছে, এবং তাওহীদের বাণী মানুষের কাছে প্রচার করার জন্য চেষ্টায় আছে। হুজুর সাহেব ডাক্তার জাকির নায়েকের ওসিলায় মাত্র 5 কোটি লোক, 3 কোটি লোক তামাম পৃথিবীতে ইসলাম কবুল করেছে। প্রায় 3 কোটি। কত কোটি? 3 কোটি। নট এ ম্যাটার অফ জোক, মিরাকেল অফ মিরাকেলস। ডাক্তার জাকির নায়েক হলেন মিরাকেল অফ মিরাকেলস, পৃথিবী আশ্চর্যের আশ্চর্য। আজকে ডাক্তারকে দিয়ে কাজ হয়, হুজুরকে দিয়ে সেটা হয় না। হুজুর সাহেব মানুষের ফেতরা আর চামড়া খেয়ে খালি বকা শিখেছে, আর কিছু শেখে নেই। তা নাহলে বক্তৃতার মাঠে দাঁড়ায় কয় ওরে বাটপার, সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কোনো আলেমের ভাষা নাকি? আর এক আলেম সাহেব জুতা তুলে দেখাচ্ছে, জুতো এত সুদাকর না, আলেম নয়, এর আলেম নামের কলঙ্ক, যার কারণে মমতাজের মতো মহিলারা আলেমকে নিয়ে এখন কথা বলার সুযোগ পেয়ে যাচ্ছে। কোন আলেমকে দেখে যদি কোন আলেম যদি কামরা কামরি করার জন্য রেডি হয়, যদি অভিযোগ করে, তো বুঝতে হবে মধ্যে মিস্টার ডিওজির খাসলত আছে, মিস্টার ডিওজির খাসলত আছে, মিস্টার ডিওজির খাসলত আছে। এক ডিওজি আসতেছে, এক ডিওজি আসতেছে কুমারখালীর ওই দিক থেকে, আর এক ডিওজি আসতেছে রাজবাড়ির ওই দিক থেকে। 2 ডিওজি দেখা হয়ে গেল পাংশার কলেজ মোড়ে। কোথায়? পাংশার কলেজ মোড়ে দেখা হয়ে গেল।